শিক্ষা যেখানে মানুষের ভেতরের অন্ধকার দূর করে, আলোর পথ দেখায়, পাবনার ঈশ্বরদীতে চরকুরুলিয়া সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতন যেন আজ তার সম্পূর্ণ উল্টো পিঠ। যে বিদ্যাপীঠ হওয়ার কথা ছিল কোমলমতি শিশুদের নিরাপদ আশ্রয়স্থল, ক্ষমতার অপব্যবহার তা আজ পরিণত হয়েছে এক আতঙ্কের জনপদে। আদর্শ গড়ার কারিগর যখন নিজেই হয়ে ওঠে এক পৈশাচিক চরিত্রের রূপকার, তখন থমকে যায় সমাজ, মুখ থুবড়ে পড়ে গোটা মানবতা। এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক সেলিম রেজার একের পর এক নির্যাতন, মারধর ও শ্লীলতাহানির গল্পে এখন ভারী হয়ে উঠেছে পুরো এলাকার বাতাস। সেলিম রাজা আমাদের প্রধান শিক্ষক আমাদের অফিসে ডাকা ছাড়ে মেরামত দিয়ে ডাকা ছাড়ি আমাদের কুপ্রস্তাব দেয়, আবার হোলি গাছেন আমাদের গায়ে হাত দেয়। এটা আমার বাড়িতে বলতে চাইলে পারে ও হোলি গাছেন বলে এটা বলিস না কো, বললে পারে হোলি গাছেন খারাপ হয়ে যাবেন, কারো বলবি না। যখন আমরা ওর কুপ্রস্তাব মানিনি, সেখন ধরেন যে মারধর করে, আর যে তা কত মারধর করে না কো, কয় ওক মারি দিচ্ছি 3 লাখ, তোক মারি দেবো 12 লাখ, মারি দিচ্ছি 70,000, তোক মারলে কি হবে। নির্যাতনের এখানে শেষ নয়। শিক্ষকের পাশবিকতার শিকার 5ম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ জান্নাতুল। এই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারকে সব জানালে যেন নরক ভেঙে পড়ে পরিবারটির ওপর। মেয়ের ওপর এমন অন্যায়ের প্রতিকার চাইতে বিদ্যালয়ে যান অভিভাবকরা, কিন্তু সেখানে তাদের কপালে জোটে চরম অপমান আর হুমকি। প্রধান শিক্ষক সেলিম রেজার তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারটিকে মারধরের ভয় দেখায়। শুধু তাই নয়, নিজের অপরাধ ঢাকতে চতুর এই শিক্ষক কিছু নামমাত্র ও কথিত সংবাদকর্মীদের ডেকে এনে বিদ্যালয়ে নাটক সাজান। নিজের ওপর হামলার মিথ্যা অপবাদ দিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে থানায় একটি বানোয়াট মামলা দায়ের করেন। বিগত দিনে আওয়ামী লীগ থাকাকালীন অনেক অপকর্ম করি বেলায় ক্ষমতার দাপট দেখায় ওগুলা মীমাংসা করে নাই, আর বলে যে আমি এই ক্ষমতার বল দিয়ে অনেক কিছু করতে পারি, তোরা আমার কিছু করতে পারো। স্টুডেন্টকে মারি এরকম জরিমানা দিছে 3 লাখ। মারে এমন জায়গায় মারে যাতে কেউ দেখতে না পারে। এখনো এখন স্বভাবে আছে, ধরো মাটা ভালো আছে, সপ্তাহে একদিন পর ডাকে, ডাকে বা নিয়ে যায়। ওর হচ্ছে ধর চরিত্র খারাপ, হ্যাঁ, কুস্তব দেয়। যারা মানে, যারা তার করে না, যারা মানে না তার এরম স্বভাব করে। অনুসন্ধানে জানা যায় সেলিম রেজার এই পৈশাচিক রূপ এবারই প্রথম নয়। ক্ষমতার দাপট আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই তিনি এই বিদ্যালয়ে কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। এর আগেও মুসাম্মদ মিম নামে এক ছাত্রীকে ক্লাসরুমে ডেকে নির্মমভাবে আঘাত করেছিলেন এই প্রধান শিক্ষক। চোখের ভেতরের গুরুতর জখম নিয়ে সেই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে হাসপাতালে কাতরেছেন, কিন্তু সেবারও আইনের হাত থেকে বেঁচে যান সেলিম রেজা। স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামমাত্র এলাকার সালিশের মাধ্যমে 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে মুখ বন্ধ করা হয়েছিল সেই ছাত্রীর পরিবারের। একটা 2টা ব্যাট ছাড়া হাঁটতেছিল, একটা বার দিয়ে মারার সময় আমার হাতে একটা ব্যাট আমার চোখে লাগে। তখনই আমার চোখ দিয়ে রক্ত জমাট হয়ে গেছে, আর আমার পাশের জন আমার চোখ ধরে রাখছিল। আমি মাথা ঘুরে ওখানে বসে গেছি। আমি কান্না করতেছি জোরে জোরে। স্যার বলতেছে কান্না করো কেন, ভয় পাচ্ছিস, তোমার বিয়ে হবে নি, কান্না করো না। তারপরে আসার পরে আমি এখানে কান্না করতেছি। উনি স্কুলে গিয়ে বলছে মিম এবার আসুক, অন্যের খুব জেদ, আর একবার আমার স্কুলে আসলে ওরা জেদ বের করবে। এবার আমার চোখে লাগানোর পরে আমার লাইফটা শেষ করে দিছে। উনি স্কুলে গেলে নাকি আমাকে আবার মারবে। এটা অ্যাসেম্বলি করার সময় সবাইকে বলছে এই কথাটা। আমার মতো আরো অনেক শিশুর জীবন যদি এরকম হয়, তাহলে এখনো আমার স্কুলে যাওয়ার সময়, পড়াশোনা করার সময় চোখের ভিতরে যন্ত্রণা হয়। মাঝে মাঝে আমার চোখ লাল হয়ে থাকে, দেখার মতো হয় না। আমি চাই এরকম কাজটা যেন ছাড়া আর কারোর সঙ্গে না করুক। চোখের আঘাতের ঘটনা ধামাচাপা পড়ার কিছুদিন পরেই সেলিম রেজা নির্মমতার শিকার হন আরেক ছাত্র মোহাম্মদ মেহেদি। সামান্য ভুলের অপরাধেই সেই ছাত্রের কানে এত জোরে থাপ্পড় মারা হয় যে তার কানের পর্দা ফেটে যায়। পরবর্তীতে গুরুতর আহত সেই ছাত্রের পরিবারকে মামলা না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। লোকলজ্জা আর প্রাণ ভয়ে সেই পরিবারটিও শেষ পর্যন্ত চিকিৎসা বাবদ মাত্র 70,000 টাকা জরিমানা নিয়ে বিষয়টি রফা দফা করতে বাধ্য হয়। ডাকি নিয়ে আসে সাথীকে দিয়ে, ডাকি নিয়ে আসার পরে আমার মেয়ে ওই কথা প্রস্তাব দিয়ে না দেওয়ার পরে পড়ার উছেলা দিয়ে আমার মেয়েকে মারধর করে। তখন আমার মেয়ে বলেছে স্যার আপনার থেকে তো আমার আম্মু তো ছুটেই লেগে গেছে, তা আপনি মারছেন কেন? তো বুঝিস তো কি আমি মারতেছে, তুই আমি যেটা বলবো সেটা তো শোনা লাগবে। তো বলেছে তুই এমন এমন জায়গায় মারধর করো তুই যাতে না দেখাতে পারিস। আমার মেয়ের এই পিঠের নিচ থেকে মনে করেন যে
দেখানোর জায়গায় এরকম জায়গা মারে নাই, এমন জায়গা মায়ের মারাছে দেখানোর জায়গা নেই এটা। তারপরে আমার মেয়েকে বলেছে যে এটা যদি তুই বাড়ি যায় বলিস তোর আরো মায়ের আছে। স্কুলে মিছিল বার হয়েছিল, আমার আম্মু আমাকে যেতে দিছিল না, সেই জন্য বার করে দিয়েছে। পরে আমার আব্বু আর আমার ভাইয়া কথা কইছিল, তাও আমাকে পরে যেতে দিছিল না কো, বার করে দিয়েছে একবার স্কুলে। কোন আমার কাল নেয় না কো। সেলিম স্যার। আমার মেয়ে কোনোদিনও পড়াশোনার জন্য মার খায়নি কো, ও ইচ্ছাকৃত ভাবে সবসময় আবল তাবল কথা বলে আর ওই করে মার ধরে দেয়। আমার মেয়ে এখন চোখের যন্ত্রণায় পড়াশোনা করতে পারে না, চোখের ভিতরে ব্যথা করে, মাথার ব্যথা করে, চোখে রক্ত জমা হয় থাকে। আমার মেয়ের জীবনটাও নষ্ট করে দিয়েছে আর মেয়ের ক্যারিয়ারটাও ধ্বংস করে দিয়েছে। একের পর এক পার পেয়ে যাওয়া এই প্রধান শিক্ষক যেন নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন। শিক্ষকের লালসার নির্মমতার শিকার এক কিশোরী যখন ঘরের কোণে বসে কাঁদছে, তখন অভিযুক্ত শিক্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক টান করে। টাকা, ক্ষমতার প্রভাবের জোরে অতীতে পার পেয়ে গেলেও এবার কি টনক নড়বে প্রশাসনের, নাকি এবারও কোনো তথাকথিত সমঝোতার চাদরে ঢাকা পড়ে যাবে এক অবলা শিক্ষার্থীর আর্তনাদ আর পুরো একটি পরিবারের কান্না? এই প্রশ্ন এখন চরকুরুলিয়ার প্রতিটি বিবেকবান মানুষের। পূর্বে 3 লাখ টাকা জরিমানা দিছি, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় আমার স্টুডেন্ট, ঠিক আছে, তার চিকিৎসা বাবদ খরচ। এখন পর্যন্ত আমি আসলে আপনাদের এই লিখিত কোনো অভিযোগ আসলে আমরা এখনো পাইনি। যদি লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে আমরা এটা তদন্ত করব, আমরা ব্যবস্থা গ্রহণ করব।